হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে লাউ পাতার দুর্দান্ত একটা রেসিপি। আর এই রেসিপিটা হলে গরম ভাতের সাথে মনে হবে যেন এটা দিয়েই পুরো ভাতটাই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয় খেতে। তো রেসিপিটা বানানোর জন্য অবশ্যই লাউ পাতা লাগবে। তো আমি কিছুটা লাউ পাতা নিয়েছি আর পাতাগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে পোকা টোকা না থাকে। তারপর গরম জলে এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতন ভাপিয়ে নেব। বেশি টাইম কিন্তু ভাপানোর দরকার হয় না, এমনিতেই পাতাগুলো খুবই নরম থাকে। তো একটু ভাপিয়ে নিলে পাতাগুলো রুমালের মতো নরম হয়ে যায় আর আমাদের এই রেসিপিটা করতে কিন্তু সুবিধা হয়। তো সেই জন্যেই আমি 1 থেকে 2 মিনিট মতন ভাপিয়ে নিলাম। তো এবার আমি জল থেকে পাতাগুলো ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এদিকে একটা মশলা করে নেব, তার জন্যে বলে আমি হলুদ সর্ষে একটু বেশি নিলাম আর সাথে কালো সর্ষে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর 3টে রসুনের কোয়া, আর সাথে একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি পোস্তের দানা, পোস্তের দানাটাও আমি এখানে মিহি পেস্ট করে নেব। তো একটা বলে আমি পোস্তের দানাটা বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে, এই সর্ষেটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো এখানে আমি চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে আমাদের খাবারটা টেস্টি হয়। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে টুকরো টুকরো করে চিংড়ি মাছগুলো দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গোটা চিংড়ি মাছের থেকে এরকম কেটে কেটে দেবেন, খুব ভালো লাগে খেতে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে ভালো করে মেশাতে হবে, চিংড়ি মাছ সর্ষে পোস্ত এগুলোর সাথে ভালো করে মেশাতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা দিইনি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি পাতুরিগুলো করে নেব, তার জন্যে এরকম দেখুন এই পাতাগুলো কেমন নরম হয়ে গেছে, এই লাউ পাতাগুলো একদম মনে হচ্ছে না রুমালের মতো নরম। তো এরকম নরম পাতায় কিন্তু আমাদের দরকার হয়। তো কিভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাতা নেবেন, তারপর এই পুরটা মাঝ বরাবর রেখে দেবেন, একটু চারিদিকটা ছড়িয়ে রাখবেন। যদি বেশি পরিমাণে রাখেন তো খুবই ভালো হয়। আমি একটু বেশি পরিমাণেই করেছি কারণ আমি অল্পটা করব, তো সেই জন্য পুরটা একটু বেশি করেই দিচ্ছি। এরকম মাঝ বরাবর দিয়ে চারিদিকটা পাতাটা এরকমভাবে মুড়ে দিতে হবে। খুবই সিম্পল, যে কেউ পারবে। আর এই যে ডানটির সাইডটা আছে এটা উপর দিকটা করে দেবেন, কোনো সুতোর দরকার হবে না, এমনিতেই কিন্তু তেলের উপর দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই ডানটির দিকটা ওপর করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সিম্পল। আমি আর একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। এরকম মাছ বরাবর মাছগুলো রাখবেন, তারপর সাইড দিয়ে এরকম পাতাগুলো ভাঁজ করে দেবেন, সুন্দর করে ভাঁজ করে দেবেন। আর ডানটির পাশটা উপর দিয়ে দেবেন। এটা কিন্তু একদমই মানে খুলবে না তেলে পরে দিলে, তো সুতো দেওয়ার কোনো দরকারই পড়ে না। তো এখানে আমি 5টা মতন করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি প্যানে চলে এলাম। তো এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, খুব বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, 2 চামচ মতন সর্ষের তেল দিলেই হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু পাতি নিচ্ছি চারিদিকটা, তারপর আমি একে একে সব পাতুরিগুলো সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এইগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখবো কিছু টাইমের জন্য যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো কিছুক্ষণ পর চলে এসেছি। তো এগুলো আমি এবার আস্তে আস্তে করে উল্টে দেব। ভিতরে যেহেতু চিংড়ি মাছ দেয়া, তো চিংড়ি মাছটা যাতে সেদ্ধ হয় সুন্দরভাবে, সেই জন্যে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো রেখে এটাকে ধীরে সুস্থে ভাজছি যাতে সুন্দরভাবে সব দিকটা সেদ্ধ হয়। যেহেতু ভিতরে চিংড়ি মাছ আছে, তো সেই জন্য একটু ধীরে সুস্থে গ্যাসটাকে কমিয়ে নিয়ে করছি। তো আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি আরেকবার ঢেকে রাখবো যাতে আরেক সাইডও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ পর আমি চলে এসেছি আর এপিট ওপিট করে নিচ্ছি। আর এবার কিন্তু আমি আর ঢাকা দেব না, এটা আমি খোলা রেখে বাকিটা রান্না করে নেব। আর ভিতরটা যাতে হয়ে যায় সেই জন্য আমি আস্তে আস্তে এটাকে রান্না করছি। আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পাতার,
ভিতরের যে পুরটা আছে সেটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর পাতাটাও একটু ভাজা ভাজা হবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। তো এপিট ওপিট করে আমি মাঝে সাঝে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। পুরো পাতাটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। আর আশা করা যায় ভিতরে যে পুরটা আছে সেটাও হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ ধরে এটা এপিট ওপিট করে সমানে নাড়ছি যাতে সব দিকটাই হয়। তো এটা হয়ে যাওয়ার পর আমি এবার তুলে নিচ্ছি সব পাতাগুলোই। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা পাতুরি হলে মনে হবে যেন আর কিছুই লাগবে না, এই পাতুরি দিয়েই পুরো ভাতটাই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয়। আর ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা বিশ্বাস না করলে বাড়িতে করে দেখতে পারেন। লাউ পাতা বাড়িতে আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।